হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শনিবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 5:15। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করতে, দেখতে থাকো। আর আজকে যেন নিরামিষ, যেহেতু শনিবার, তো এমনি তো পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড় রান্না হয়, তো আমি ডিসাইড করে নিয়েছি আজকে ইঁচড়ের ডালনা করব। তাই ঘুম থেকে উঠেই ইঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছোলার ডাল প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই 3টে মোটর সিটি দিয়ে নেব, দেখি কতটা কি সিদ্ধ হয়। আর ওদিকে দেখো, ওইগুলো সিদ্ধ বসিয়ে চালটা ধুতে লেগে গেছে, কারণ চাল ধুতেই তো আমার দিন কাবার হয়ে যায়। তো কি বলবো, এই চালটা শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই। আর জানো তো, গরমের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠলে মানে কাজটা ঠান্ডায় ঠান্ডায় করা যায়, একটু যদি বেলা করে ওঠা হয় না, তো কাজ করতে করতে এত গরম লাগে আর ঘেমে যাওয়া হয়, তো কষ্ট হয়ে যায়। আর এদিকে পড়ে আমি চাল ধুচ্ছি, আর পাখি দুটো পুরো আমার পেছনে রান্নাঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে তাড়াতাড়ি করে চাল ধুতে ধুতে গিয়ে ওদেরকে বিস্কুট দিলাম। বিস্কুট খাওয়া হয়ে গেছে, তবুও এদিকে চাল ধুচ্ছি, তাও জ্বালাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখি ওরা। তো যাই হোক, গরমের মধ্যে সবারই পেটের জ্বালা। এখন তো তেমন কোনো ফল নেই যে ওরা খাবে। আর কদিন পরে অবশ্য আম পাবে, জাম পাবে, জামরুল পাবে, এগুলো তখন ওদের খাবার হয়ে যাবে, অসুবিধা নেই। আর ইঁচড়ের ডালনাটা না আমি অনেক বছর আগে করেছিলাম, আমার মনেও নেই, তবুও আমি ট্রাই করছি কীভাবে করব। আর ওদিকে ইঁচড়টা সিদ্ধ করে আর কি, খুব সেদ্ধ করিনি, হালকা, কারণ খুব সেদ্ধ করলে না ফ্রাইটা ভালো হয় না। সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, ডালটাও জল ঝরাতে দিয়েছি, কারণ ওই ইঁচড়ের সঙ্গেই ডালটা কষে নেব। আর ওদিকে তো ওগুলো ভালো করে জল ঝরে যাক, তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে যথারীতি এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছিলাম, তাই ভাজা করছি। আর উচ্ছের সঙ্গে না আলুটা একসঙ্গে দিলে তো আলু ভাজা হয়ে যাবে, কিন্তু উচ্ছে কাঁচা কাঁচা থাকবে। ওই কারণে উচ্ছেটা প্রায় 5-7 মিনিট মতো গ্যাসের জোর দিয়ে আর কি ভালো করে ফ্রাই করে নিয়েছি, হালকা 5-7 মিনিটে যেটুকু হয়। তারপরে ওর সঙ্গে আলুটা অ্যাড করে নিয়েছি, তাহলে উচ্ছে আলু দুটোই ভালো করে ফ্রাই হবে, অসুবিধা হবে না। আর এই গরমের মধ্যে না তিতো টক এইসব খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন উচ্ছে খাওয়াও হয় না, উচ্ছের ডাল খাওয়া হয়, কিন্তু উচ্ছে আলু ভাজাটা খাওয়া হয় না। ওই জন্য আজকে উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। আর উচ্ছে আলু ভাজা না আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, ছেলে তো খুবই খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তিতো জিনিসটা অনেকে যে অবহেলনা করে, কিন্তু আমাদের বাড়ির কারোরই এরকম অবহেলনার বিষয়টি নেই। আর বলছিলাম না, এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়েছিলাম, মানে হলো জল ঝরাতে দিয়েছি। তো তোমাদেরকে আরেকটু দেখিয়ে নিলাম জল ঝরানোর আগে মানে কেমন ছিল এঁচোড়টা সেদ্ধ, ওই জন্য খুন্তি দিয়ে একটু দেখিয়ে দিলাম। দেখো, জল ঝরাতে দিয়েছিলাম এই ছিদ্র ছিদ্র গামলাতে, তারপরে জল ঝরে গেলে আমি সেটাকে রেখে দিয়েছিলাম আর একটা পাত্রে। আর ইঁচড়টা ওইদিকে কষবো, আর ডালটা জল ঝরাতে দিয়েছিলাম, কিন্তু এমনি জল দিয়ে ধোয়া হয়নি, ভালো জল দিয়েই সেদ্ধ বসানো, আর একবার একটু ধুয়ে নিলাম। এদিকে রান্না হচ্ছে, আর পাখিগুলো যা জ্বালাতন করছে, আগে এতটা জ্বালাতন করতো না, কিন্তু এই 2-3 দিন ধরে খুব জ্বালাতন করছে। আর আদা, 7-8টা কাঁচা লঙ্কা, 3-4টে কাজু, এগুলো নিয়ে, আর টমেটো, অর্ধেক টমেটো, পাকা টমেটো নিয়ে আমি একটু স্মুথ পেস্ট করে নিয়েছি। আর আজকে ভাবছি সাদা তেল দিয়ে রান্না করব না, সর্ষের তেল দিয়েই রান্না করব, কারণ মাংস টাংস সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে, এঁচোড়টাও বলা যায় মাংসের মতোই লাগে রান্না করলে। তো ওই জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে না আলুটা কাটতে আমার মনে ছিল না, ভাবছি যে ইঁচড়গুলো দিয়ে দেবো, কিন্তু তাড়াতাড়ি করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আলুটা কাটা হয়নি। তেলের জোরটা একদম কম দিয়ে তাড়াতাড়ি করে দুটো আলু কেটে নিয়েছি। আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে নিয়েছি। মশলাটা আলুর সঙ্গে ভালো করে একটু কষে নেব, তারপরে ওর মধ্যে ইঁচড়টাকে অ্যাড করব। আর কোনো জিনিস জানো তো ভালো হয় সব সময় জিনিসের গুণে নয়, রান্নার গুণেও ভালো হয়, কারণ
সব সময় যদি মশলা অল্প তেলেও রান্না হয় সেটা টেস্ট করা যায়। কী কারণে জানো তো? যদি মশলাটা একটু ভালো করে ওই সবজির সঙ্গে কষা হয় তাহলে সেই রান্নাটা খুবই টেস্টি হয়। আমি সবসময় চেষ্টা করি যে, যেমন ইঁচড় মাংসতে একটু তেল বেশি অ্যাড করতে হয়, না হলে এগুলো টেস্টি হয় না। অন্য কোনো সবজি রান্নার সময় গরমের সবজিতে বেশি একটা তেল অ্যাড না করলেও হয়। ভালো করে কষার তারপরে জল দেবো, কারণ তখনই কষাটার উপরেই নির্ভর করে তোমার রান্নাটা কেমন হবে। টেস্টি হয় কিন্তু ভালো করে কষলে, একটু ফ্রাই ফ্রাই করে নিলে। তো ওদিকে ইঁচড়টাও দিয়ে দিয়েছি, আর তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি। খুব একদম মিহি হয়নি ডালটা, ভেতর থেকে যে নরম হয়েছে সেটা হয়েছে, একদম গলে ক্ষীরও হয়নি, একদম শক্তও নেই। ওই জন্য ভাবছি পরে দেবো না, এই ইঁচড়ের সঙ্গেই ডালটা কষে নেব। তো বললাম না, ওই যে রান্না কষার উপরে নির্ভর করে, আর আমি সব সময় ঢেকে ঢেকে কষার চেষ্টা করি। আর জিরেটা গোটা জিরে পেস্ট দিইনি, কারণ হলো বাড়িতেই জিরেটা গুঁড়ো করে রাখি, ওই কারণে জিরেটা পরে অ্যাড করে নিলাম। আর কিন্তু ইঁচড়ে সবাই ধনের গুঁড়ো দেয়, আমি সেইগুলো আর অ্যাড করবো না, শুধু জিরের গুঁড়োই দেবো। আর আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। অনেক দিন রান্না হয় না, শুধু দিন না, অনেক বছর, আমার মনেও নেই, তবুও করার চেষ্টা করছি। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম সামান্য, কারণ কাঁচা লঙ্কার রান্নার কালারটা একটু অন্য রকম হয়। আমি কাঁচা লঙ্কাই খাই, কিন্তু যেহেতু ইঁচড় সামান্য দিয়েছি একদম, যাতে একটু কালার হয়। আর তারপর কষতে কষতেই একটু চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আমি শেষে দিইনি, কারণ হলো চিনিটা কষতে কষতে ওর মধ্যে ঢুকে গেলেই, সামান্য একদম, বেশি চিনি খাওয়াও ভালো না, ওই কারণে সবসময় কম পরিমাণে চিনিটা দেওয়ার চেষ্টা করি। কষতে কষতে দিলে কোনো জিনিসে ভালো হয়। আর ওদিকে জলটা আমি গরম করে রেখেছিলাম ভালো করে, ওই জন্য জলটা ঢেলেও দিয়েছি। আর তারপরে দেখলাম যে ডালটা কম সেদ্ধ আছে, তো সেদ্ধ হবে, ওই কারণে একটু জলটা আবার পরিমাণে বেশি করে দিয়েছি। ইঁচড়টা বসিয়ে ওদিকে কিছুটা কাজ করে এসেছি, ঠাকুরের বাসন মাজার, তারপরে তুলসী মন্দির পরিষ্কার করার। আর দেখছি আমি আলুটা যেহেতু সেদ্ধ করা নেই, ভেজে নিয়েছি, কেমন হয়েছে আলুটা, তো দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা না তেমন একটা ভালো করে সেদ্ধ হয়নি, কিন্তু ভালোই লাগছে। আর ওটা কি দিলাম লাস্টে জানো তো? বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো। আগে আমি বাজার চলতি যে প্যাকেটগুলো পাওয়া যায় সানরাইজের, সেই গরম মশলার গুঁড়োগুলো দিতাম, কিন্তু এখন দেখছি বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়োটা দিলে খুব টেস্টি হয় রান্নাটা। আর যেহেতু নিরামিষ রান্না, বললাম না সব কিছু পরিমাণে কম কম দেবো, এই জন্য লাস্টে একটু ঘিটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ইঁচড়টা নামিয়ে নিয়েছি। আর তারপরে স্নান করে যথারীতি চলে এসেছি পুজো দিতে। ওই যে সব কিছু আর কি ডিসাইড করে রাখি, আর হলো মেনটেন করে চলি বলে এটার পরে এটা করব, সবসময় চিন্তাভাবনা নিয়ে উঠি। ওই জন্য গরমের মধ্যে কষ্ট হয় না, কষ্ট হয় তবুও বসি না, রেস্ট করলে মানে কাজ করতে ইচ্ছে করে না। তবুও স্নান করে একটু বসেছিলাম আজকে 5-10 মিনিট। ছেলে বলল, মা ও তো ইঁচড় খেতে ভালোবাসে, একটু ইঁচড় খাবো। আরও ভাবছে আজকে ডালনা করেছি কেমন হয়েছে, ওই জন্য ওরও একটু খাওয়ার প্রতি আগ্রহ হয়েছে। আমি বললাম, দাঁড়া বাবা, খুব কষ্ট হয়ে গেছে। আর আজকে না সকাল থেকেই রান্না করতে করতে খুব কষ্ট হচ্ছিলো, অন্যদিনও রান্না করতে করতে কষ্ট হয়, কিন্তু আজকে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, কি বলবো, শরীরে আর পারমিট করছিল না, তবুও শরীরটাকে চালিয়ে নিলাম। যেহেতু পরপর যদি কাজগুলো না করি তাহলে বেলা গেলে আমি আর করতে পারবো না। আর আজকে ঠাকুরের কোনো মিষ্টি নেই, ওই চিড়ে মিষ্টি দিয়েই পুজো দেওয়া হবে। আর সোনা বাবাকে বললাম না যে ফল দিতে, কারণ হলো ও একটু এক্সারসাইজ করছে ঘুম থেকে উঠে। তারপরে দেখো উনি আবার আমাকে বায়না দিয়েছে যে ভাত খাবো, ওই জন্য ঠাকুরের পুজোটাও দেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি। আর আমাদের মে মাসে একটু ঘুরতে যাওয়ার আছে, ওই জন্য প্রত্যেক সপ্তাহ শনিবারগুলো বাচ্চাদেরকে পড়িয়ে নিতে হচ্ছে। শনি রবি 2 দিন পড়ালে আমার 2 সপ্তাহ পড়ালে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি ভাবছি এই গরমের মধ্যে একদিন ওরাও রেস্ট পাক, আমিও রেস্ট পাই, ওই জন্য শনিবার দিনটা ধরে ধরে পড়িয়ে দিচ্ছি। কারণ ঘুরতে যাব তো সে মে মাসের শেষের দিকে, ও শনিবার দিন ধরে ধরে পড়িয়ে দিলে 4-5 দিন পড়ানো হয়ে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর তুলসী পাতা ছিল না বলে কিছুটা তুলসী পাতা তুলে নেওয়া হয়েছে।
আর আগে তুলসী পাতাগুলো না ওপরে দেবো, কারণ অনেক দিন ছিল তো, এই টাটকা তুলসী পাতাগুলো নিচে পড়ে না ওগুলো আর কি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওগুলো ঢাকনার উপরে রেখে আগে যে টাটকা তুলসী পাতা এগুলো দিয়ে নিচ্ছি, তারপরে ওইগুলো দিয়ে নেব। তো আর গরমের মধ্যে না আজকে না শরীরটা একদম চলছে না, কি করব, তবুও চালানোর চেষ্টা করছি। আর তারপরে ঠাকুরের প্রসাদ এখনও তোলা হয়নি, আর স্নান করে এসে তো সিঁদুর পরি না, এসে যথারীতি সিঁদুর পরে নিলাম। আর সোনা বাবার বায়না অনুযায়ী ভাতটা বেড়ে নিলাম। আর বরমশাই জানো তো, আজকে আমাদের এক রিলেটিভ মারা গেছে, সেখানে গেছে রাত 2টোর দিকে, বাড়ি আসতে আসতে ওই বেলা 12টা মতো বেজে যাবে, কারণ সেখানে তো অনেক ভিড়ের ব্যাপার থাকে। আর হলো কাজের দিদাকেও না ভাত দিয়ে দিচ্ছি একটু ইঁচড় দিয়ে। আর শীতকালে তাও ঠান্ডা ভাত থাকলে দিদাকে একটু দেওয়া হতো গরম ভাত, আর এখন তো গরমের মধ্যে ভাত রাখিই না, নষ্ট হয়ে যায়। তো দিদাকে ভাত দেবো বলে একটু চালটা বেশি করেই নিই। তো ওইদিকে আমরা যথারীতি আমি শ্বশুরমশাই আর ছেলে খেয়ে চলে এসেছি। ছেলে তো বললো ইঁচড়ের ডালনা ওর ভালো লেগেছে। আমি তো জানি না কেমন হয়েছে, লোকে যদি খেয়ে বলে তো ভালো, সেটাই ভালো। তারপরে বাচ্চাদেরকে পড়িয়ে নিয়েছিলাম, ওই সঙ্গে সোনা বাবাও ড্রয়িং করে নিয়েছিল। আর বড়মশাই বললাম না 11:30-12টা বেজে যাবে, উনি যথারীতি 11:30টার দিকে এসেছিলো। তো তারপরে যথারীতি উনি স্নান করে নিল, ওনাকে খেতে দিয়েছিলাম, তারপরে একটু দই খেয়ে নিলাম, মিষ্টি দই। তারপরে যথারীতি দুপুরে একটু রেস্ট করে নিয়েছি। আর আমি আর যে মেয়েটা পড়তে যাই, বউটা, ওর বাড়িতে শাশুড়ি মা অসুস্থ বলে পড়তে যাবে না, ওই জন্য আজকে আর বিকেলে পড়তে গেলাম না, পড়া ছিল গরমের মধ্যে। আর এটা হচ্ছে রাতের রান্না, এই 4:15-20 বাজে এখন। বরমশাই ছেলেকে নিয়ে একটু খেলাতে গেছে, তো ওই জন্য পেঁপে দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করে নিচ্ছি। আর যে ইঁচড়টা ছিল না একটু বেশি, সেটা ভাবছি একটু গরম করে নেব। আর পেঁপের তরকারিটা বসিয়ে দিয়ে না আমি কি করেছি, পুরো ঘরবাড়িটা মুছে নিয়েছি। ঘরবাড়ি মোছাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে এসে দেখি তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা যথারীতি নামিয়ে দিয়েছি দেখো। আর গরমে আর পারছি না, ওই জন্য ডিসাইড করলাম স্ট্যান্ড ফ্যানটা বের করে নেবো, কিন্তু স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও গরম। ওই জন্য ওই যে ভাইরাল হাওয়া সবাই বলে না, পেছনে বরফ বেঁধে দেয়, আমি বরফ বেঁধে নিয়েছি। আর ফ্যানের পেছনে বরফটা বাঁধছি, আর দেখো পড়ে যাচ্ছে প্লাস্টিকটা। আবার এই মোটরের মধ্যে যদি জল ঢুকে যায় তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য বন্ধ করছি। আর ওই বরফের প্লাস্টিকটা উপরে রাখার চেষ্টা করছি। প্রথমে গরম হাওয়া হচ্ছিলো, এখন কিন্তু হাওয়াটা বেশ, এসির হাওয়া যেমন ঠান্ডা তেমনই লাগছে। ফোনে দেখেছি সবাই বরফ বাঁধে, কিন্তু আমি কোনোদিন অ্যাপ্লাই করিনি। কিন্তু এত গরমের জন্য এই বরফ বেঁধে ফ্যানের ঠান্ডা হাওয়া খেতে বাধ্য হলাম। ওই দেখো এবার দিয়েছি ওইভাবে বেঁধে, তো হাওয়াটা লাগছে না। তো চলো আজকের ব্লগটিকে বন্ধুরা এখানে এন্ড করি, টাটা।